যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন হয়ে গেছে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি এখনও বদলার রাজনীতি করছে। আর চন্দ্রদাকে যেভাবে হত্যা করা হলো এর মাধ্যমে মমতা ব্যানার্জি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। অখিলেশ যাদবও উত্তরপ্রদেশের হেরো লোক, মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের হেরো লোক, তো দুজন হেরো লোক এক হয়েছে, এটা তো স্বাভাবিক। দেখুন 0+0 ইজিক্যাল টু তো অন্য কিছু হয় না, জিরোই তো হয়। একেবারেই আমরা দেখলাম যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক জায়গায় সন্ত্রাস এবং যে বিষয়ে দেখা গেল একেবারে শুভেন্দু অধিকারীর পিএ তাকে হত্যা করা হলো, কি বলবেন? দেখুন চন্দ্রনাথ রথের মৃত্যু অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা, এবং তাকে যেভাবে শার্প শুটার দিয়ে ওখানে মারা হয়েছে, এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে আবারও যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন হয়ে গেছে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি এখনও বদলার রাজনীতি করছে। এবং তার ভাইপো অভিষেক সহ সমস্ত তৃণমূল দলটাই মেনে নিতে পারছে না যে তাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে, এবং তার জন্য এবং ভবানীপুরে হারার যে গ্লানি মমতার, সেই গ্লানি থেকে এই ঘটনাটা ঘটলো। এবং শুধু তাই না, এছাড়াও জায়গায় জায়গায় দেখছি বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ হচ্ছে। দেখুন বিজেপি কর্মীরা কিন্তু শান্ত রয়েছে, বিজেপি কর্মীরা কিন্তু কোনো আমরা আক্রমণে আমরা কোনো অশান্তিতে বিশ্বাসী না। আমরা মনে করি গণতান্ত্রিকভাবে মানুষ আমাদেরকে জয়লাভ করিয়েছে, আমাদের সাথে কোনো গুন্ডা মস্তান পুলিশ প্রশাসন কিচ্ছু ছিল না, তারপরেও মানুষ আমাদেরকে ঢেলে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে। কারণ মানুষ চাইছে একটা বিকল্প শাসন ব্যবস্থা, মানুষ চাইছে উন্নততম সোনার বাংলা, যে বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, চাকরি, শিল্প অগ্রাধিকার পাবে, সেই বাংলাকে আমরা চাইছি। আর চন্দ্রদাকে যেভাবে হত্যা করা হলো এর মাধ্যমে মমতা ব্যানার্জি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা রাজ্যের পুলিশ এবং প্রশাসনের ওপর আস্থাশীল, তারা নিশ্চয়ই এর সুবিচার দেবে এবং তারা নিশ্চয়ই এই ব্যবস্থা নেবে যাতে করে আসল যারা দোষী তারা গ্রেপ্তার হয়। এই বিষয়ে আমরা 100% আশাবাদী রাখছি। একেবারে একদিকে যখন সারা রাজ্য শোকাহত, অপরদিকে দেখা যাচ্ছে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন এবং মুখ্যমন্ত্রী তাকে নিয়ে মেতে রয়েছেন। ঠিকই তো আছে, অখিলেশ যাদবও উত্তরপ্রদেশের হেরো লোক, মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের হেরো লোক, তো দুজন হেরো লোক এক হয়েছে, এটা তো স্বাভাবিক। দেখুন 0+0 ইজিক্যাল টু তো অন্য কিছু হয় না, জিরোই তো হয়। তো দুজনেই তো আজকের দিনে জিরো, অপ্রাসঙ্গিক। রাজনৈতিকভাবে উত্তরপ্রদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক মমতা ব্যানার্জি। তো দুজন অপ্রাসঙ্গিক ব্যক্তি, তারা এসে দেখা করলেন, চা খেলেন, কফি খেলেন, কি আলোচনা করলেন, গল্প করলেন, কারণ দুজনের হাতে এখন অফুরন্ত সময়। দুজনে না না দুজন উনি বলতে পারেন, উনি বলতেই পারেন হারেননি, তো এখন জোর করে তো কাউকে তো এখন জয় পরাজয় গণতন্ত্রে মেনে নিতে হয়। মুখ্যমন্ত্রী প্রাক্তন, আপনি এখন যে বলছেন মুখ্যমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রী নন। মমতা ব্যানার্জি এখনও কিন্তু পদত্যাগ করলেন না, যদিও বিধানসভা ভেঙে গেছে, পদত্যাগ হয়ে গেছে, কিন্তু এই যে জিনিসটা উনি হারটাকে ওনার মাথা পেতে স্বীকার করে নেওয়া উচিত ছিল, সেটা উনি করতে পারলেন না, এবং না করতে পেরে এই সন্ত্রাস করছেন। এবং যে অস্ত্র মজুদ ছিল তৃণমূলদের কাছে, সেই অস্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রে, এছাড়া তো অন্য কোনো ঘটনা না। তবে আমি একটা কথাই বলবো, সারা দেশে যত পরাজিত আঞ্চলিক দল আছে, এই অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি, এরা প্রত্যেকেই পরিবারবাদী দল, এদের পরিবার ছাড়া রাজনীতিতে কিছু নেই। অখিলেশ যাদবের রাজনৈতিক সূত্রপাত কোথা থেকে হয়েছে? মুলায়ম সিং যাদবের থেকে। মমতা ব্যানার্জির রাজনৈতিক সূত্রপাত কাকে দিয়ে করালো? তার পরবর্তী প্রজন্মের নেতা কাকে করছিল? অভিষেককে। তো এরা তো পরিবারবাদী দল, আর মানুষ এই পরিবারবাদ, ভ্রষ্টাচারবাদকে সম্পূর্ণভাবে দেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিয়েছে। এদের জবাব মানুষ দিয়েছে, আমাদের আর নতুন করে দেওয়ার কোনো দরকার নেই।